হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্সের জেনারেলের ডিএসসি E1 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে রাখতে পারো, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব পলিটিক্যাল সায়েন্স জেনারেলের ডিএসসি E1 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 15 মার্কসের কয়েকটি কোশ্চেন। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে 10 মার্কস ও 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। সাংগঠনিক নেতৃত্ব বলতে কী বোঝো? সংগঠনে নেতৃত্বের গুরুত্ব বিশ্লেষণ করো। জনপ্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। এছাড়াও যে কোশ্চেনগুলি রয়েছে, উন্নয়ন প্রশাসন কি ভারতে, এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দাও এবং এর পরিধি নিরূপণ করো। এই যে 4টি কোশ্চেন মডিউল 1 থেকে 15 মার্কসের জন্য আমি বললাম, এই 4টি কোশ্চেনের মধ্যে তোমরা যে কোনো একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে গিয়েছো ধরে নাও, কারণ এই কোশ্চেনগুলির মধ্যে যে কোনো একটি কোশ্চেন এক্সামে অবশ্যই আসবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সংগঠনে কার্যধারা ও কর্মী বৃন্দ ধারণাগুলি গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে বিতর্কমূলক উক্তিটি ব্যাখ্যা করো। তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি কী কী? সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। ক্রমোচ্চ স্তর বিন্যাস, আদেশের ঐক্য এবং নিয়ন্ত্রণের পরিধি সংগঠনের, এই 3টি ধারণার অর্থ আলোচনা করো। উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এই যে 5টি কোশ্চেন আমি 10 মার্কসের জন্য বললাম মডিউল 1 থেকে, এই 5টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে গিয়েছো, তোমরা ধরেই নিতে পারো, কারণ এই 5টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা মডিউল 1 থেকে 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 15 মার্কস আর 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। প্রথমে তোমরা দেখে নাও 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। আমলাতন্ত্র সম্পর্কে মার্কসের আলোচনা ব্যাখ্যা করো। মনরেগা এর মূল উদ্দেশ্যসমূহ ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের তত্ত্ব বিশ্লেষণ করো। জননীতি কাকে বলে? জননীতির রূপায়ণ প্রক্রিয়ার ওপর একটি টিকা লেখো। এই যে 4টি কোশ্চেন আমি 15 মার্কসের জন্য বললাম, এই 4টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন এক্সামে তোমরা 15 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, প্রশাসনের নীতি প্রণয়নের গুরুত্ব কী? জাতীয় গ্রামীণ স্বাস্থ্য অভিযানের মূল বৈশিষ্ট্যগুলি কী কী? আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণার ওপর একটি সমালোচনামূলক টিকা লেখো। সংক্ষেপে নীতি নির্ধারণের বিভিন্ন মডেলগুলি আলোচনা করো। এই যে 4টি কোশ্চেন আমি বললাম মডিউল 2 থেকে 10 মার্কসের জন্য, 4টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা যে কোনো একটি কোশ্চেন 10 মার্কসের জন্য মডিউল 2-র জন্য কমন পেয়ে যাবে এক্সামে। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। এখান থেকে তোমরা ভালো করে কোশ্চেনগুলি রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের একটি মডেল কোশ্চেন পেপার আর শর্ট কোশ্চেনের উত্তরগুলি কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারবে। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে 6th সেমিস্টারে ইতিহাস জেনারেলের সিলেবাস আর ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ অ্যান্সার নোটস ভিত্তিক আলোচনা। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।